ফালতু ফালতু খাবার খেয়ে বেড়াচ্ছে, কিন্তু একদিন মাকে বলছে না যে আজকে একাদশী বটে, তোমরা যা করবে করবে, আমাকে নিরামিষ করে দাও। আবার মা গুলো গর্ব করে বলে আমরা খাই খাই, আমার ছেলে নিরামিষ খেতে পারে না। কি গর্ব করে বলে। আচ্ছা, বাচ্চা তৈরি করছেন আপনারা, একবারে সুসন্তান তৈরি করে বাচ্চার মা তো খেতে পারবে না। আপনাদের কাছে নিবেদন রয়েছে, আপনারা বাবা মা আগে করুন, আপনাদের রক্ত তাদের শরীরে বইছে, নিশ্চয়ই তারা একদিন করবে। তবে বুঝবেন যদি, তবে কম বয়স থেকে বুঝুন। এইদিকে যারা পকেটে হাত দিয়ে আছেন, হাত তুলছেন না, এরকম করে আছেন, তাদের কাছে আমার বিনীত নিবেদন, যদি বাবা হয়েছেন তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকাবেন। কেন? আপনার বাচ্চা বড় হয়ে আরো দেখবেন, মানে কি বলবো, আর বলার কিছু নেই, আপনি যা করছেন তার উল্টো করে বসে থাকবে। তখন ছেলেকে ভালো ভালো বোঝাবেন। ছেলে বলবে তুমি তো হরিনামে দাঁড়াও, একবার হাত তোলো না, আমাকে আবার ভালো শিক্ষা কি দিচ্ছ। এই জন্য ছেলেকে ভালো করতে গেলে, ভালো বাবা হতে গেলে, ভালো মা হতে গেলে, আগে সন্তানের বাবা মা ভালো হতে গেলে নিজেদেরকে ভালো হতে হয়। মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। বাবা হলো বীজ, মা হলো মাটি। এই বীজ আর মাটি যদি দুটো ভালো হয়, ফসল ভালো হবে না। কে বলছে? এই জন্য বারবার বলবো, প্রত্যেকটি হিন্দুর পরিবারে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। বলে যায় আগামী 11ই চৈত্র দোল পূর্ণিমা। কিছু মনে করবেন না, আমাদের ছেলেরা দেখবেন সেই দিন রং খেলা করতে করতে মারামারি করে।